আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি খুব বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর যে কথাটা বলতে নতুন করে একটা ব্লগ এডিট করতে হলো, কথাটা হলো ফেসবুক নিউজ ফিডে একদমই ঢুকতে পারছি না, না ইউটিউবে ঢুকতে পারছি। কি আর বলবো? এই যে আমাদের তাহসান সাহেব বিয়ে করলো। উনার জন্য কি বলবো, উনি কেন বিয়ে করলো, কাকে বিয়ে করলো, মিথিলার কি প্রতিক্রিয়া, মিথিলার কাকে বিয়ে করলো, এই যে বাঙালিদের আর খেয়ে দিয়ে কোনো কাজ নাই। এখন আর কি বলবো, নিউজ ফিডে ঢুকলেই মনে হচ্ছে যে আসলে তাহসানের বিয়ে খেতে ঢুকছি। তাহসানের বিয়েতে গেলে যেরকম গসিপ হয় যে বউ কি পড়ছে, বউর আনামাস কি, বউয়ের বাপের বাড়ি কেমন, বউ বাপের বাড়ি থেকে কি আনলো, ঠিক সেম এখন ফেসবুকটা এমন হয়ে গেছে। মনে হয় যে একেবারে আমরা আসলে ফেসবুকে ঢুকি নাই, আমরা আসলে কোনো বিয়ে বাড়িতে ঢুকছি, আমরা বিয়ে খেতে যাচ্ছি। তাহসান কেন বিয়ে করলো? তাহসান মনে হয় অল্প বয়সী কাউকে বিয়ে করছে। তাহসানের এই সংসারটাও টিকবে না। মিথিলা বুড়ো মানুষকে বিয়ে করছে। মিথিলা অশান্তিতে আছে। মিথিলা নিউজ ফিডে এই পোস্ট করছে, এই করছে, সেই করছে। কেন রে ভাই বাঙালিরা? আসলে ওদের কোনো খাইদের কোনো কাজ নেই নাকি? ফেসবুকে আর ঢুকতে ইচ্ছা করতেছে না। আপনাদের কাদের আমার মতো অবস্থা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদের কি মনে হয় বলেন? এগুলা কি করে কি ভালো হচ্ছে? আমরা বাঙালির একটা কোনো কিছু পাইলেই হয়েছে। এখন আপনারা বলতে পারেন যে আমি ওদেরকে নিয়ে এখন ব্লগ এডিট করলাম। আমি কেন করলাম বলেন তো? আমার এসব আর ভালো লাগছে না। আমরা নিজেদের জ্বালায় বাঁচি না, নিজেদের ঘর সংসার বাচ্চা কাচ্চা এগুলো সামলে আমাদের এত কাজ, এত মাথা ব্যথা কেন বলেন তো? এই তাহসান আর তাহসান, ওই তাহসানের জন্য আমি আজকে কালকে থেকে আমি আর নিজেই ফেসবুকে ঢুকতেছি না, যাই ইউটিউবে আসলাম একটু ঘুরবো, নিউজ ফিড দেখবো, ইউটিউবে শর্ট দেখবো, এখানেও দেখি সেম অবস্থা। কেন রে? ওরা ওদের সমস্যা কি? ওরা বিয়ে করছে, ওরা ভালো থাক না, আমাদের সমস্যাটা কি? আমরা কেন ওদেরকে নিয়ে পড়ে আছি আপনারাই বলেন তো। আর শুধু শুধু কতগুলো এলোমেলো কথা বলে ফেললাম। আচ্ছা, আপনাদের সবার কি আর কি অবস্থা? আর আপনারা তাহসান মিথিলার বিষয়টা নিয়ে কি ভাবছেন বলেন? আপনাদেরও কি নিউজ ফিডে একই অবস্থা নাকি আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, নিউজ ফিড সব একই অবস্থা? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।